আজকের গল্পটি এমন একটি ঘটনার উপর অনুপ্রাণিত যা নিয়ে আজও সেই গ্রামের মানুষ ফিসফিস করে কথা বলেন। সত্যি না মিথ্যে তার বিচার আপনাদের। আপনারা দেখছেন গল্প 7 দিন। আমি বিকি। আজকের গল্পটা শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষ 2 মিনিট আপনার পুরো ধারণা বদলে দিতে পারে। সেদিন ছিল শ্রাবণের শেষ রাত। ঘড়িতে রাত 12:40। প্রচণ্ড বৃষ্টি, বিদ্যুতের ঝলকানি আর একেবারে ফাঁকা রাস্তা। আমি মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ রাস্তার মাঝখানে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সাদা ফ্রক, হাতে একটা লাল পুতুল। আমি ব্রেক কষতেই সে অদৃশ্য। চারদিকে শুধু বৃষ্টির শব্দ। আমি নিজেকে বোঝালাম চোখের ভুল। কিছু দূর এগোতেই ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা অজানা নম্বর। ফোন ধরতেই শুধু একটা কথাই শুনলাম, তারপর লাইন কেটে গেল। আমি ভয়ে পিছনে তাকালাম না, কিন্তু রিয়ার ভিউ মিরারে স্পষ্ট দেখলাম আমার বাইকের পিছনে কেউ বসে আছে। সাদা কাপড়ে ঢাকা একটা মুখ। আমি ঘুরে তাকাতেই কেউ নেই। আরো কিছু দূর এগিয়ে একটা পুরনো বাড়ি দেখতে পেলাম। অদ্ভুত ব্যাপার, বাড়িটার সব জানলায় আলো জ্বলছে। ভেতর থেকে হাসির শব্দ আসছে। মনে হচ্ছিল যেন একটা পরিবারের সবাই একসঙ্গে রাতের খাবার খাচ্ছে। আমি দরজায় নক করতেই সব শব্দ এক মুহূর্তে থেমে গেল। ধীরে ধীরে দরজা খুললেন এক বৃদ্ধা। আমাকে দেখেই বললেন, এত দেরি করলি কেন? আমি অবাক হয়ে বললাম, আপনি কি আমাকে চেনেন? তিনি শুধু বললেন, ভেতরে আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আমি ভেতরে ঢুকলাম। ডাইনিং টেবিলে 6টা প্লেট সাজানো, কিন্তু চেয়ারে কেউ বসে নেই। তবুও প্লেটগুলোতে খাবার যেন অদৃশ্য কেউ খাচ্ছে। চামচ নিজে নিজে নড়ছে, গ্লাস থেকে পানি কমে যাচ্ছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি বেরিয়ে আসতে চাইছিলাম, ঠিক তখন দেয়ালে টাঙানো একটা পুরনো ছবিতে চোখ পড়ল। ছবিতে 6 জন মানুষ দাঁড়িয়ে, আর তাদের মাঝখানে আমি। কিন্তু ছবিটার নিচে লেখা সাল 2019। আমি তো এই বাড়িতে জীবনে কোনোদিন আসিনি। আমি বৃদ্ধাকে জিজ্ঞেস করতেই তিনি শুধু হাসলেন, বললেন, স্মৃতি সব সময় মানুষের সঙ্গে থাকে না। ঠিক তখনই ঘরের সব আলো নিভে গেল। অন্ধকারে কেউ যেন আমার কানের কাছে ফিসফিস করে বলল, আমি দৌড়ে বাইরে বেরিয়ে এলাম, কিন্তু বাইরে এসে দেখি বৃষ্টি নেই, রাস্তা নেই, চারদিকে ঘন কুয়াশা। দূরে সাইরেনের শব্দ। কিছু মানুষ টর্চ নিয়ে দাঁড়িয়ে। আমি কাছে যেতেই শুনলাম, লাশটা এখানেই ছিল। আমার বুক ধড়ফড় করতে লাগলো। ভিড় ঠেলে সামনে যেতেই দেখলাম একটা দুমড়ে মুচড়ে যাওয়া মোটর সাইকেল, তার পাশে সাদা কাপড়ে ঢাকা একটা দেহ। আমি কাঁপতে কাঁপতে কাপড়টা সরালাম আর জমে গেলাম। ওটা আমারই মুখ। ঠিক তখনই পিছন থেকে সেই বৃদ্ধা এসে দাঁড়ালেন। তিনি শান্ত গলায় বললেন, প্রতি বছর এই একই রাতে তুই একই রাস্তা দিয়ে বাড়ি ফেরার চেষ্টা করিস, কারণ তুই এখনো বিশ্বাস করতে পারিসনি যে দুর্ঘটনায় তোর মৃত্যু হয়েছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, তাহলে এতদিন আমি কার সঙ্গে কথা বলছিলাম? বৃদ্ধা উত্তর দিলেন, যারা মুক্তি পায়নি তারা সবাই একে অপরকে দেখতে পায়। তিনি আঙুল তুলে দূরে দেখালেন। আমি তাকিয়ে দেখি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে সেই ছোট্ট মেয়েটা, হাতে লাল পুতুল, তার পাশে সাদা কাপড়ে ঢাকা মানুষটা, আরো অনেক মুখ, সবাই আমার দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে তারা সবাই একসঙ্গে হাসতে শুরু করলো।
সেই হাসির শব্দে পুরো কুয়াশা কেঁপে উঠল। আমার শরীরটা ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যেতে লাগলো। শেষবার চোখ খুলে দেখি পুরনো বাড়িটা নেই, সেখানে শুধু একটা পরিত্যক্ত শ্মশান, আর তার সামনে একটি ভাঙা পাথরে লেখা, যারা নিজের মৃত্যুকে মেনে নিতে পারে না তারা কখনো বাড়ি ফিরতে পারে না। শেষের বার্তা, মৃত্যু কাউকে সময় দিয়ে আসে না। একটি অসাবধান সিদ্ধান্ত, অতিরিক্ত গতি কিংবা একটি ভুল একটি পরিবারকে সারা জীবনের জন্য বদলে দিতে পারে। তাই রাস্তায় সবসময় সতর্ক থাকুন, আর মনে রাখবেন, সবচেয়ে ভয়ঙ্কর ভূত সেই নয় যাকে আমরা দেখি, সবচেয়ে ভয়ঙ্কর হলো সেই সত্য যেটা আমরা মেনে নিতে চাই না। আমি বিকি, আপনারা দেখছিলেন গল্প 7 দিন। আবার দেখা হবে আরেকটি রহস্যময় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত রাতে যদি কেউ আপনার নাম ধরে ডাকে, একবার নয় 2বার ভেবে পিছনে তাকাবে।